আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ অথবা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে 3টি ইউনিটেরই অর্থাৎ মানবিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার 3টি সার্কুলারই প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে ট্যাব থেকে হচ্ছে আপনারা সার্কুলারগুলো দেখে নিতে পারবেন। এই যে যেমন হচ্ছে এখানে বিজ্ঞানের রয়েছে, তারপর মানবিক এবং হচ্ছে ব্যবসায় শাখার সবগুলো রয়েছে। এখান থেকে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও খুব সহজে আবেদন করে নিতে পারবেন। তো আমরা যদি সার্কুলারে A to Z একটু প্রথমে সারমর্ম বলি যে হচ্ছে এখানে সেকেন্ড টাইম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড টাইম দেওয়া যাবে এবং সেকেন্ড টাইম যারা দিবে তাদের জন্য 2 মার্ক মাইনাস করা হবে এবং হচ্ছে এখান থেকে যারা পূর্বে আবেদন করেছিল তাদের নতুন করে আবার আবেদন করতে হবে কিনা। পূর্বে যারা আবেদন করছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে কেউ যদি হচ্ছে পূর্বে যারা আবেদন করেছিল কেউ যদি সেই আবেদনটি বাতিল করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে হচ্ছে 3 তারিখ থেকে হচ্ছে 10 তারিখের মধ্যেই আবেদনটি বাতিল করতে হবে এবং আপনার যে আবেদন ফি ছিল সেটি হচ্ছে আপনাদের ফেরত দেওয়া হবে, সে বিষয়টিও নিশ্চিত করেছে। এবং কোন কলেজে কতটি আসন রয়েছে, কোন সাবজেক্টে কতটি আসন, সবগুলো হচ্ছে পরবর্তীতে দেখাবো। এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে কিনা, হ্যাঁ নেগেটিভ মার্ক রয়েছে, 0.25 মার্ক করে কর্তন করা হবে এবং হচ্ছে পাস মার্ক হিসেবে 40 মার্ক নির্ধারণ করা হয়েছে। কেউ যদি 40-এর নিচে পায় তাহলে সে অকৃতকার্য বলে গণ্য হবে। সে বিষয়গুলো আমরা সার্কুলারে দেখতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে বিজ্ঞান ইউনিটের সার্কুলারের যদি তথ্যটি দেখি, এখানে থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত যদি কোনো ছবি বা তথ্য ভুল হয় সেক্ষেত্রে সংশোধনের জন্য হচ্ছে আপনারা 12 তারিখ পর্যন্ত সময় পাবেন এবং আপনাদের বিষয় বরাদ্দের শেষ তারিখ অর্থাৎ বিষয় বরাদ্দে অর্থাৎ সাবজেক্ট চয়েসের রেজাল্ট আপনাদের 20 অক্টোবর দিবে এবং হচ্ছে ভর্তির শেষ তারিখ এখানে 25 অক্টোবর, ক্লাস শুরুর তারিখ সম্ভাব্য 30 অক্টোবর সেটি নির্ধারণ করেছে এবং ভর্তি পরীক্ষা হচ্ছে বিজ্ঞান ইউনিটের এখান থেকে 23 আগস্ট সকাল 11টা থেকে 12টার মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা এখন দেখে নিব যে ঢাকা কলেজে কতটি কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে। এখানে কিন্তু সবগুলো হচ্ছে দেওয়া রয়েছে। তো ঢাকা কলেজের টোটাল হচ্ছে 775টি আসন রয়েছে বিজ্ঞান শাখা থেকে এবং ইডেন কলেজে রয়েছে এখানে 886। তারপর তিতুমির কলেজে এখানে রয়েছে 820টি এবং সরকারি বাংলা কলেজে রয়েছে 711টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে রয়েছে এখানে 576টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 520টি এবং কবি নজরুল ইসলাম সরকারি কলেজে রয়েছে 495টি আসন। এটি বিজ্ঞান শাখার আসনটি নির্ধারিত এবং এখানে কোটার আসনও সংযুক্ত রয়েছে। প্রাথমিক আবেদন সংক্রান্ত যে তথ্যটি কিভাবে আবেদন করবেন সেটি হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে হচ্ছে এসে লগইনে ক্লিক দিয়ে তারপর এখান থেকে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি রোল এবং পাশের সাল দিয়ে হচ্ছে দাখিলে ক্লিক করে পরবর্তীতে যে অপশনগুলো আসবে সেগুলো হচ্ছে আপনাকে ফিল আপ করে আবেদনটি সম্পন্ন করতে হবে, সেটি এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেওয়া রয়েছে সার্কুলারে। এখান থেকে হচ্ছে এসএসসি আপনার 19 সাল থেকে হচ্ছে 22 সাল হতে হবে এবং এইচএসসি 23-24 হলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। এখানে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম 7 পয়েন্ট হতে হবে, সে বিষয়টি এখানে নিচ্ছে। ভর্তি পরীক্ষা সকল প্রার্থীকে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিজ্ঞান ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিট নাই, তবে আপনি নিজ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে হচ্ছে আপনি বিভাগ পরিবর্তন করতে পারবেন। এবং ভর্তি পরীক্ষা আপনার এমসিকিউ পদ্ধতিতে হবে। 100টি প্রশ্নের মোট 100 নম্বর উত্তর করতে হবে। এখানে কিন্তু এর আগেই বলেছি যে 40 নম্বর অর্থাৎ 40% নম্বর পেতে হবে, তাহলে হচ্ছে আপনি কৃতকার্য হবেন এবং ভুল নম্বরের জন্য হচ্ছে 0.25 মার্ক কাটা হবে, সে বিষয়টিও এখানে নিশ্চিত করেছে। তো এটি ছিল বিজ্ঞান ইউনিটের। এখানে মানব বন্টন দেওয়া রয়েছে এবং হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কিছু কন্ডিশন রয়েছে, যেমন হচ্ছে পদার্থ, গণিত বা রসায়ন এই সাবজেক্টগুলো পেতে হলে আপনাকে এই ন্যূনতম 5 মার্ক পেতে হবে, সেই বিষয়টি সার্কুলারে নিশ্চিত করেছে এবং প্রত্যেকটি সাবজেক্টের কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। এই কন্ডিশন অনুযায়ী হচ্ছে আপনাদের মার্ক ফিল আপ করতে হবে। বা যদি আমরা দেখি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এখানেও হচ্ছে সেম ভাবে হচ্ছে আপনাদের তারিখ সেম থাকবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 আগস্ট বিকাল 3টা থেকে 4টার মধ্যে। এখানে আমরা ঢাকা কলেজের আসনগুলো দেখে নিব কোন সাবজেক্টে কতগুলো আছে। এখানে ঢাকা কলেজে 681টি রয়েছে। ইডেন তুমির কলেজে এখানে রয়েছে
65টি এবং সরকারি বাংলা কলেজে 674টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 593টি, শহীদ সোহরাওয়ার্দী কলেজে এখানে 465টি এবং কবি নজরুল সরকারি কলেজে এখানে 529টি আসন রয়েছে। এই প্রাথমিক আবেদন সংক্রান্ত যে ওয়েবসাইটটি সেটি ওই ঢাকা কলেজের ওয়েবসাইটেই হচ্ছে আপনার আবেদন করতে। সেম ভাবে হচ্ছে আপনার এসএসসি 2019 থেকে 22, এইচএসসি 23-24 হতে হবে এবং হচ্ছে আপনার ন্যূনতম 6 পয়েন্ট থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। তারপর যদি হচ্ছে আমরা ব্যবসা শাখা ইউনিটে দেখি, এখানে ব্যবসা শাখা ইউনিটের ভর্তি পরীক্ষা 23 আগস্ট বিকাল 3টা থেকে 4টা। এখানে হচ্ছে ভর্তির যে যোগ্যতাগুলো সেটি হচ্ছে এসএসসি 2019 থেকে 22, এইচএসসি 23-24 হতে হবে এবং এখানে ন্যূনতম জিপিএ আপনার 6.50 থাকলে আপনি আবেদনের। এখান থেকে হচ্ছে এদের আসন সংখ্যা নির্ধারণ করা রয়েছে। ঢাকা কলেজে 234টি, ইডেন মহিলা কলেজে 419টি আসন, তিতুমির কলেজে এখানে 415, সরকারি বাংলা কলেজে 225, উন্নেছা মহিলা কলেজে 151, 155টি এবং কবি নজরুল ইসলাম কলেজে এখানে 286টি আসন রয়েছে। এবং কোটা সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোর ডকুমেন্ট হচ্ছে আপনাকে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি কোটার অন্তর্ভুক্ত হবেন। তো এই ছিল আবেদন, এই ছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে A to Z এবং আবেদন সংক্রান্ত যে তথ্যটি বা কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে আসবেন, এখান থেকে সব তথ্য ফিল আপ করে দাখিল করে তারপর আপনি যে ইউনিটে আবেদন করতে ইচ্ছুক, তারপর আপনি যে ইউনিটের অন্তর্ভুক্ত সেই ইউনিটে অপশন আসবে, সেখানে আবেদন করুন একটি ট্যাব থাকবে, সেই ট্যাবে হচ্ছে ক্লিক দিয়ে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। সেখানে হচ্ছে আপনার ছবি সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে, তারপর সবকিছু দিয়ে সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশনে হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট যাবতীয় অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতেই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে হচ্ছে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটি হচ্ছে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তো এই ছিল আজকের আপডেটটি। তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো তথ্য যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।